সিডিপির আজকে আমাদের 5 নম্বর ক্লাস, অলরেডি 4টে ক্লাস হয়ে গেছে এবং সেটা প্লেলিস্ট আকারে দেয়া হয়েছে। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, যেটাকে বলা হয় সিসিই, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এখান থেকে পরীক্ষায় আসে এবং এখান থেকে 2 নাম্বার পাওয়া যেতে পারে, 2 মার্কস এখান থেকে পাওয়া যেতে পারে। কন্টিনিউয়াস মানে কি বোঝানো হয়েছে? থ্রু আউট দ্য ইয়ার মানে পুরো বছর জুড়েই পরীক্ষা হবে, কিছু না কিছু পরীক্ষা হতে থাকবে, তার জন্য এটা কন্টিনিউয়াস বলা হয়েছে। কম্প্রিহেন্সিভ মানে কি বলা হয়েছে? যে হোলিস্টিক ম্যানারে পরীক্ষাটা হবে। আচ্ছা, হোলিস্টিক মানে কি? হোলিস্টিক মানে হচ্ছে কারিকুলার প্লাস কো কারিকুলার। কারিকুলার মানে কি? বই সম্পর্কিত, শুধুমাত্র পাঠ্য বই পড়ে আমরা যে মার্কস পাই, পরীক্ষা দিই, ওটাই কারিকুলার। আর কো কারিকুলার মানে কি? বাইরে যে খেলাধুলা হয় আর কি, স্পোর্টস হয়, কুইজ হয়, তারপরে নাটক হয়, বিভিন্ন রকম প্রতিযোগিতা যেগুলো হয় আর কি, যেগুলো পাঠ্য বই রিলেটেড নয়, মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলোকে বলা হয়, সেইগুলো হচ্ছে কো কারিকুলার। তাহলে কারিকুলার প্লাস কো কারিকুলার এই দুটোকে নিয়েই হচ্ছে না হোলিস্টিক, সেটাকে বলা যায় কি না কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এবার এই যে হোলিস্টিক ব্যাপারটা রয়েছে, সেটার সাথে এই যে CAP যুক্ত রয়েছে। CAP এটা কি? C ফর কগনিটিভ, A ফর অ্যাফেক্টিভ, P ফর সাইকোমোটর। এগুলো কি? C ফর কগনিটিভ। কগনিটিভ মানে কি? হেড, মস্তিষ্ক সম্পর্কিত, মানে জ্ঞান সম্পর্কিত বোঝানোর জন্য কগনিটিভকে বোঝানো হয়েছে। অ্যাফেক্টিভ মানে কি? হার্ট, হৃদয়, ইমোশন, সেই ইমোশনের জন্য এটাকে হার্ট বোঝানো হয়েছে। অ্যাফেক্টিভ মানে তো ওটাই, ইমোশন। আর সাইকোমোটর মানে শারীরবৃত্তীয় যেটা রয়েছে, তাকে হ্যান্ড দিয়ে বোঝানো হয়েছে। আর এই যে হেড, হার্ট, হ্যান্ড, 3টে H আছে, তার জন্য এটাকে 3H বলা হয়। তাহলে এই যে হোলিস্টিক ম্যানার মানে কি? তার সব রকম ডেভেলপমেন্ট, তার ইভ্যালুয়েশন, ওটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। কগনিটিভ মানে মস্তিষ্কগত হয়ে গেল। এফেক্টিভ তার মধ্যে ইমোশনাল ব্যাপার যেগুলো ছিল সেটাও হয়ে গেল। সাইকোমোটর মানে তো শারীরবৃত্তীয়, তার শারীরিক গঠন, সুস্থতা, এই সমস্ত কিছু। তাহলে এই 3টে CAP এইটা রিলেটেড কার সাথে রয়েছে? হোলিস্টিকের সাথে রিলেটেড রয়েছে। হোলিস্টিকটা কার সাথে রিলেটেড রয়েছে? কম্প্রিহেন্সিভের সাথে রিলেটেড রয়েছে। এবার আসি অ্যাসেসমেন্টে। এটা খুব গুরুত্বপূর্ণ, কোশ্চেনটা এখান থেকেই আসে। অ্যাসেসমেন্ট হচ্ছে হাউ চাইল্ড লার্নস অ্যান্ড গিভস অ্যাপ্রোপ্রিয়েট ফিডব্যাক, কীভাবে ছেলেরা শিখছে এবং কিভাবে তারা অ্যাপ্রোপ্রিয়েট ফিডব্যাক দিচ্ছে, তাদের শেখা এবং ফিডব্যাক দেয়া, এটাই অ্যাসেসমেন্টের সাথে সম্পর্কিত। অ্যাসেসমেন্ট কয় প্রকারের রয়েছে? অ্যাসেসমেন্টে পরীক্ষাতে যেগুলো ইম্পর্ট্যান্ট আছে আর কি, এই 3টে খুব বেশি ইম্পর্ট্যান্ট। কি? অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। তাহলে অ্যাসেসমেন্ট ফর লার্নিং কি? ফর্মেটিভ অ্যাসেসমেন্টকে বলা হচ্ছে। ফর লার্নিংয়ের সাথে কি না ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আর ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে ক্লাসে স্যার পড়ালেন এবং সেই মুহূর্তে পড়ানোর শেষে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করলেন ওই পড়া রিলেটেড, তাহলে ডিউরিং ক্লাস ছাত্ররা সেখান থেকে ফিডব্যাক দিল, স্যারও কিছু বললেন পড়াটা ঠিকঠাক হয়েছে কি না সেটা বোঝার জন্য। এটা কিন্তু ইমপ্রুভমেন্ট, তার জন্য নেওয়া হয়। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কিসের জন্য নেওয়া হয়? ইমপ্রুভমেন্টের জন্য নেওয়া হয়। আবার এটা ইনফর্মাল, মানে ফর্মাল নয়। স্যার ক্লাসে গেলেন, পড়ালেন, পড়ানো শেষে বা পড়ানো চলাকালীন স্যার কিছু ওই রিলেটেড কোশ্চেন করলেন, স্টুডেন্টরাও অ্যান্সার দিল। এটা কিসের জন্য? না ইমপ্রুভমেন্টের জন্য। তাহলে ফর লার্নিং কি? না ইমপ্রুভমেন্টের জন্য। এবার আসা যাক অফ লার্নিং। অফ লার্নিং মানে হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। আর সামেটিভ অ্যাসেসমেন্ট মানে কি? যেটা অ্যানুয়াল এক্সাম হয়, বছরের শেষে একটা এক্সাম হয়, বা এখন তো সেমিস্টার হয়ে গেছে, সেমিস্টারে যে এক্সামগুলো হয় আর কি প্রতি 6 মাস অন্তর অন্তর, ওটাও ফাইনাল এক্সাম। এই যে ফাইনাল এক্সাম, এগুলো কি না সামেটিভ এক্সাম। আর এটা জাজমেন্ট দেওয়া হয়, পাস করলো নাকি ফেল করলো, এটা এই অফ লার্নিং থেকে বোঝা যায়। আর এটা কিন্তু ফর্মাল হয়, সবাই পরীক্ষা দেয়
এবং সেই বেসিসে ফার্স্ট সেকেন্ড থার্ড এই সমস্ত কিছু একটা জাজমেন্টও আসে। তাহলে অফ লার্নিং সামেটিভ অ্যাসেসমেন্টের সাথে রিলেটেড। আর সামেটিভ অ্যাসেসমেন্ট মানে কি অ্যানুয়াল এক্সাম, সেমিস্টার এক্সাম, ফাইনাল এক্সাম, এটা থেকে জাজমেন্টটা দেওয়া হয় আর এটা কিন্তু ফর্মাল হয়। আর অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং মানে কি সেলফ অ্যাসেসমেন্ট। স্যার পড়িয়ে দিলেন, আমি বাড়ি এলাম, বাড়ি এসে আমি নিজে পড়লাম এবং নিজেই নিজেকে প্রশ্ন করতে থাকলাম বিভিন্ন রকম কোশ্চেন বই থেকে নিয়ে। এটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট বা পিয়ার অ্যাসেসমেন্ট। বন্ধুরা আমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করলো, আমরা যেরকম বন্ধুদেরকে জিজ্ঞেস করি কোশ্চেন কোনো টপিক রিলেটেড, সেইটা। আর এটা থেকে কোশ্চেনটা আসে যে কোনটা ফর লার্নিং, কোনটা অফ লার্নিং, কোনটা অ্যাজ লার্নিং। এই যে এফ ফর ফরমেটিভ। ফর লার্নিং মানে কি ফরমেটিভ। আর ফরমেটিভ মানে আমরা জানি ডিউরিং ক্লাসে হয়, ফিডব্যাক নেওয়া হয় এখান থেকে, এটা ইমপ্রুভমেন্টের জন্য হয় আর এটা ইনফর্মাল হয়। আর অফ লার্নিং কি সামেটিভ অ্যাসেসমেন্টের সাথে যুক্ত, এটা অ্যানুয়াল এক্সাম, সেমিস্টার এক্সাম, ফাইনাল এক্সাম, আর এটাতে কিন্তু জাজমেন্ট দেওয়া হয় কে ফার্স্ট সেকেন্ড থার্ড বা ফেল বা পাস, জাজমেন্ট দেওয়া হয়। এটা কিন্তু ফর্মাল হয়, একদম পরীক্ষার ডেট ঠিক করা হয়, কোয়েশ্চেন পেপার তৈরি করা হয়, প্রসেসের মধ্যে দিয়ে যায় এটা। আর অ্যাজ লার্নিং মানে কি সেলফ অ্যাসেসমেন্ট, যখন আমরা নিজেরা নিজেদের অ্যাসেসমেন্ট করি। পিয়ার অ্যাসেসমেন্ট, বন্ধুরা নিজেদের একটা গ্রুপ করে কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করলাম, এটা অ্যাসেসমেন্ট হলো। পিয়ার অ্যাসেসমেন্ট ওটাকে বলা হয়। কীভাবে মনে রাখা যাবে, যে এস অ্যাজ, এই যে এস আর এস থেকে সেলফের এস আর এস মিলে গেল, এইভাবে ওটা মনে রাখা যাবে। আর ফর লার্নিংটাতে এফ ফর ফরমেটিভ, এফে মনে রাখা যাবে। আর অফ লার্নিংটা সামেটিভ অ্যাসেসমেন্ট। এই গেল অ্যাসেসমেন্ট। এরপর আছে কি অ্যাসেসমেন্ট হলো, এরপর হবে মেজারমেন্ট। মেজারমেন্ট নাম থেকে বলা যাচ্ছে কিছু মাপা হচ্ছে, মাপা হবে এবং কিছু মানটান পাবো। তাহলে কী বলছে না, ইট মেজার্স, কী মেজার করছে, দ্য আউটকামস, স্টুডেন্টদের যে আউটকাম সেটাকে মেজার করছে ইন নাম্বারস অর পার্সেন্টেজ বা নাম্বার দিয়ে ওটাকে মেজার করা হচ্ছে। ফাইনাল পরীক্ষা হলো, সেখান থেকে আমরা মার্কস পেলাম, ওটা কিন্তু মেজারমেন্ট পেয়ে গেলাম, বা কত পার্সেন্টেজ 100-র মধ্যে, সেটা মেজারমেন্টের মধ্যে চলে এসছে। এবার আসা যাক ইভালুয়েশন আর কিছুই না, আগের যে অ্যাসেসমেন্ট আমরা পড়লাম তার সাথে এই যে মেজারমেন্ট, তার যোগফল, দুটোকে একসাথে নিলেই ওটা হয়ে যাবে ইভালুয়েশন। অ্যাসেসমেন্ট কি, এই তো অ্যাসেসমেন্ট, ফরমেটিভ অ্যাসেসমেন্ট মানে ফর লার্নিং, অফ লার্নিং, অ্যাজ লার্নিং, এই যে এটাই হচ্ছে অ্যাসেসমেন্ট। তো এই অ্যাসেসমেন্টের সাথে যদি মেজারমেন্টকে লাগানো যায়, তাদের যে প্লাস সেটাই হচ্ছে ইভালুয়েশন। তাহলে এটা হলো। এরপর কিছু জিনিস কী লেখা আছে, ডায়াগনস্টিক টেস্ট। এটা কী ধরনের টেস্ট, দেখা গেল কোনো মানুষের জ্বর হয়েছে, তো শরীর খারাপ করছে, জ্বর কমছে না, কেন কমছে না, এর জন্য বলা হলো যাও তুমি ডায়াগনোস করে এসো ব্লাড টেস্ট। তো ব্লাড টেস্ট করলে বোঝা যাবে যে কী কারণে তার জ্বরটা আসছে। তো সেই রকম এখানেও টেস্ট টু নো দ্য গ্যাপস ইন দ্য প্রসেস অফ টিচিং লার্নিং প্রসেস মানে কি, শিক্ষকেরা পড়াচ্ছেন আর তারা স্টুডেন্ট, তারা শিখছে। তো শিক্ষক এবং স্টুডেন্টের মধ্যে স্যারেরা যেগুলো বলেন সব কিছু তো আমাদের মনে থাকে না, মাঝখানে তো কিছু বুঝতে পারি না আমরা। তো ওই যে বুঝতে পারি না, একটা গ্যাপ তৈরি হয়, সেই গ্যাপটাকে বোঝার জন্য যে টেস্ট, সেটাই হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। এবার যদি গ্যাপ থাকে, সেই গ্যাপটাকে তো মেটাতে হবে। তো কী করে মেটানো যাবে, রিমিডিয়াল টিচিং দেওয়ার জন্য, যে গ্যাপটা থাকে সেই গ্যাপটাকে মেটানোর জন্য রিমিডিয়াল টিচিং দেওয়া হয়। তার মানে কি, টিচিং, পুনরায় ওটাকে পড়ানো হয়। এটা কখন পড়ানো হয়, যখন সিলেবাস শেষ হয়ে যায়। সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর স্যারেরা বলেন যে যারা যারা বুঝতে পারো না, এবার তোমাদের ওইগুলো পড়ানো হবে, তো তখন রিমিডিয়াল টিচিং দেওয়া হয়। তাহলে আগে ডায়াগনোসিস করে নেওয়া হলো, তারপর রিমিডিয়াল টিচিং দেওয়া হচ্ছে। তার জন্য এখানে কি ডবল স্টার দেখে লেখা আছে যে রিমিডিয়াল টিচিং ইজ ডান আফটার দ্য ডায়াগনস্টিক টেস্ট। তাহলে রিমিডিয়াল টিচিং কখন দেওয়া হচ্ছে, আফটার দ্য ডায়াগনস্টিক টেস্ট। তাহলে আগে ডায়াগনস্টিক টেস্ট হবে, তারপর যে গ্যাপটা আছে সেটা মেটানোর জন্য রিমিডিয়াল টিচিং দেওয়া হবে। তো আজকে এই যে কী পড়লাম, সিসিই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন পড়লাম। কন্টিনিউয়াস মানে থ্রু আউট দ্য ইয়ার, প্রতি সারা বছর ধরেই কিন্তু একটা প্রসেস চলতে থাকে। হোলিস্টিক ম্যানারে হয়, যে কম্প্রিহেন্সিভ মানে কি হোলিস্টিক ম্যানারে। আর হোলিস্টিক মানে কি কারিকুলার প্লাস কো কারিকুলার। এই কারিকুলার মানে
বই রিলেটেড, পাঠ্য বই সংক্রান্ত যেটা। আর কো কারিকুলার মানে কি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, নাটক হচ্ছে, কুইজ হচ্ছে, এগুলো। আর এটা কি সিএপি ক্যাপ, সিএপি ক্যাপ মানে কি কগনিটিভ অ্যাপেটিভ সাইকোমোটর। এই তিনটে যে ডোমেন আছে, এই তিনটে ডোমেনের কিন্তু অ্যাসেসমেন্ট হয়, ইভালুয়েশন হয়। অ্যাসেসমেন্ট কি এটা তো বলে দিয়েছি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ফর লার্নিং, অফ লার্নিং, অ্যাজ লার্নিং। আর আছে মেজারমেন্ট, নাম্বার আর পার্সেন্টেজ যেটাকে মেজার করা হয়, যে আউটকামটা থাকে সেটাকে। ইভালুয়েশন কি, অ্যাসেসমেন্ট প্লাস মেজারমেন্ট। ডায়াগনস্টিক টেস্ট, তারপর রিমিডিয়াল টিচিং। এটা কি সিটের 2026-এ পেপার 1 পেপার 2 এর সিটিপি আর ম্যাথ, ফিস 0। প্লেলিস্টে দেওয়া আছে, জয়েন নাও, চেক দ্য প্লেলিস্টে রেখে দেওয়া আছে সিটিপি আর ম্যাথকে।